মাসে ভোট যায়, বেহাল অবস্থার কোনো উন্নতি নাই, এমনই চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উত্তর চব্বিশ পরগনা জেলার বেহাল অবস্থা। এমন কিছু চিত্র আমাদের কাছে এসে পৌঁছেছে যা দেখলে আপনারাও অবাক হবেন। ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের নেতা কর্মীরা রীতিমতো মাঠে নেমে গিয়েছে। আর এই অবস্থায় টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার এই এলাকায়। আপনাদেরকে প্রথমে একটু ভিডিওটা দেখাবো। প্রত্যেকবার এরকম আমরা এত জলের ভিতরে বসবাস করি। একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। খুবই অসুবিধার ভিতরে আমরা, কোনো যাওয়ার আসার রাস্তা নেই। আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছি, নিয়ে এসে এই মেন রোডে আসছি, এসে আমরা এখন যাব এখন কলকাতার ভিতরে। এই মুহূর্তে আপনারা ভিডিওটি দেখতে পেলেন, যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। কারণ এই মুহূর্তে বিভিন্ন জেলাতেই রীতিমতো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাঝে এই যে বেহাল অবস্থা, যা তখন আপনারা দেখতে পেলেন, রীতিমতো স্কুলে ছাত্ররা যারা স্কুল যাচ্ছে তাদেরকে কাঁধে করে নিয়ে স্কুলে নিয়ে যেতে হচ্ছে। আবার কোথাও দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে একেবারে রীতিমতো বৃষ্টির টানা বৃষ্টিতে জল প্রবেশ করেছে বাড়ির ভেতরে। সব থেকে বড় যেটা বিষয়, যেটা নিয়ে আপনাদের আলোচনা করব, একজন অসুস্থ রোগী, তাকে নিয়ে যেতে হচ্ছে ভেলায় করে, যা সত্যি দেখলে মনে হয় যেন আমরা কোন রাজ্যে বাস করছি। বৃষ্টি তো চারিদিকেই হচ্ছে। আমরা যদি মেদিনীপুরের দিকেও দেখি, ঘাটালে জলমগ্ন, চারিদিকে একেবারে বেহাল অবস্থা হয়ে রয়েছে। আর এবার কিন্তু একেবারে সেই চিত্রই যেন ফুটে উঠছে উত্তর চব্বিশ পরগনা জেলায়। উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া চাতরা পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রীতিমতো জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তা থেকে বাড়ি, স্কুল, বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে উঠেছে এই মুহূর্তে। কোথাও আবার এক হাঁটু জল, কোথাও আবার এক কোমর জল। আর এই জল যন্ত্রণাতে রীতিমতো দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসীরা। এই যে চিত্রটা আপনাদেরকে বারবার বলছি, যে কোলার ভেলাতে করে অসুস্থ রোগীকে কোলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে চিকিৎসার জন্য। আমরা দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতিতে রীতিমতো এই মুহূর্তে 26-এর নির্বাচনকে নিয়ে একেবারে উত্তাল পরিস্থিতি হয়ে রয়েছে বিভিন্ন দলগুলির মধ্যে। বিভিন্ন দলের নেতাকর্মীরা রীতিমতো চারিদিকে সাধারণ মানুষদের মন জয় করার জন্য বিভিন্ন রকম ভাবে তারা তাদের কাজকর্ম চালাচ্ছে। কিন্তু এই যে চিত্র, এই যে ভোগান্তি, তাতে কি সাধারণ মানুষের মন জয় করতে পারবে? আজ আমাদের কাছে উত্তর চব্বিশ পরগনা জেলার এই ঘটনা চিত্র আমাদের কাছে এসে পৌঁছেছে, কিন্তু রাজ্যের বহু জায়গাতে জলমগ্ন হয়ে রয়েছে। কোথাও মাঠ ডুবে রয়েছে, কোথাও বাড়ি ডুবে রয়েছে, কোথাও স্কুল ডুবে রয়েছে, কোথাও দোকানপাট ডুবে রয়েছে, বাজার, বহু রকম ভাবে কিন্তু রীতিমতো জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তাঘাটের কথা তো ছেড়েই দিন, রাস্তাঘাটের অবস্থা রীতিমতো বেহাল। তার সর্বত্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গাতে, প্রতিটি জেলাতেই কম বেশি রাস্তার বেহাল অবস্থা হয়ে রয়েছে। তবে যাই হোক, ভিডিওটা শেষ করার আগে আমরা আশা রাখবো এই যে জায়গা, এই জায়গার যাতে উন্নতি হয়, পরবর্তী সময়ে যাতে এই রকম বেহাল অবস্থায় পড়তে না হয় এলাকাবাসীদের।